আমাদের আজ এই বিক্ষোভটা হচ্ছে জল নিয়ে। প্রথম কথা হচ্ছে আজ আমাদের 8 দিন ধরে আমাদের এখানকার গ্রামের পাম্প খারাপ, ঠিক আছে। এখানে কোনো দিক দিয়ে জলের ব্যবস্থা পৌরসভা করতে পারছে না। 3টে করে এত বড় গ্রামে জল দিচ্ছে, 2 মিনিট করেও জল থাকছে না, নো রিফিল, কোনো রিফিল হচ্ছে না, ঠিক আছে। তারপরে যে কন্ট্রাক্টরের দিয়ে কাজ করাচ্ছে, 2টো করে মিস্ত্রি আসছে, মিস্ত্রিরা হাতা মাথা কিচ্ছু জানে না, কোথা দিয়ে ধরে এনেছে তাও কেউ জানে না। ওদের নিয়ে কাজ করাচ্ছে, মোটর তুলছে, মোটর পড়ে যাচ্ছে, তারপর তোলার আর কোনো পরিকল্পনা ওদের কাছে নেই। প্রত্যেক দিন আসছে, একদিন করে সময় নিচ্ছে, নিতে নিতে আজ 8টা দিন আমাদের এই গ্রামের লোক জল ছাড়া, খাওয়ার জল পর্যন্ত নেই। পৌরসভা থেকে জল দেবে দেবে করে 3টে করে গাড়ি পাঠাচ্ছে। এত বড় গ্রামে গাড়ি আসছে, 2 মিনিট করে থাকছে জল। এত বড় গ্রাম, 500 থেকে 1000খানা ঘর আছে, তার মধ্যে একটা করে গাড়ি দিচ্ছে, 2 মিনিট করে থাকছে না। তারপরে যে রিফিল কবে হবে তাও না, একটা খালি গাড়ি 3 দিন ধরে পড়ে আছে, কোনো রিফিল হচ্ছে না, কোনো রিফিলের কোনো বেলাই নেই এখানে। তারপরে আমরা কোনো বিক্ষোভ করিনি প্রথমে, তারপরে কাউন্সিলর আমাদের 2 দিন এসছে, এই 6 দিনের মাথায়, 6 দিন আর 7 দিনে এসছে, 7 দিনের মাথায়। তার আগে একদিনও আসেনি, শুধু কন্ট্রাক্টর বিনা ইঞ্জিনিয়ার ছাড়া এখানে কাজ হচ্ছে, পাম্পের কাজ। মিস্ত্রিরাও কোনো জানে না, এক্সপিরিয়েন্স ছাড়া মিস্ত্রি এনেছে, ওরা কাজ করছে, টাকা নিচ্ছে, চলে যাচ্ছে। জানি না কে এই কন্ট্রাক্ট দিয়েছে ওকে, কেউ জানে না। পাড়ার লোক কিছু বলতে গেলে ওরা পাড়ার লোকের ওপরে গরম দেখাচ্ছে, ঠিক আছে। দেখে দেখে আজকে প্রহ্লাদবাবু এসছে সন্ধ্যাবেলা, এসে দেখছে যে এই ব্যাপার। তারপরে মিঠুদিকে ডাকা হলো, মিঠুদি আসলো, মিঠুদিকে সবাই সব কিছু বললো। পাড়ার লোক 8 দিন ধরে জল পাচ্ছে না, এমনি তো খেপে যাবে, এমনি মাথা গরম হয়ে যাবে। 2-4টে কথা বলেছে, রতিন স্যারকে ফোন করলো, রতিন স্যার আসলো, এসে বলছে দেখছি করে আজ 8 দিন কেন আসলো না। আমাদের জনগণের প্রশ্ন হচ্ছে, এই যেদিন থেকে সমস্যা সেই দিন থেকে কেন না এসে আজ 8 দিনের মাথায় কেন আসলো। চলছে পুকুরের জলে হাত মুখ ধুচ্ছে, চান করছে, ভাত খাওয়ার পরে পুকুরে গিয়ে হাত ধুয়ে আসতে হচ্ছে। কি করবে, একটা করে ট্যাঙ্কি দিচ্ছে, বালতি নিয়ে ছুটোছুটি করে ভাইতে ঝামেলা বেঁধে যাচ্ছে, কোনো রকম সমস্যা সমাধান হচ্ছে না আমাদের এখানে। সবারই তো কষ্ট এমনিই হচ্ছে জলের কারণে, কেন সবাই স্কুল ঘাট যায়, বাচ্চা কাচ্চারা। তারপরে তোমার এমনি জলের তো দরকারই, একটা করে ট্যাঙ্কি দিলে একটা পাড়ায় তো হচ্ছে না, হচ্ছে একটা পাড়ায় হচ্ছে না। তাহলে একটা পাড়ায় একবার যদি একটা ট্যাঙ্কি দেয়, তাহলে তারপর দিন কি হবে সেটা? কতদিন ধরে এই সমস্যা? এই 8 দিন 9 দিন হচ্ছে, 9 দিন। পৌরসভা থেকে কোনো জলের ব্যবস্থা বা কিছু করছে? ওই যে একটা করে ট্যাঙ্কি দিচ্ছে একবেলা, তাতে সবার তো হচ্ছে না, মারপিট হচ্ছে। সমস্যা আমাদের একটা পাম্প আছে, পাম্পটা বিকল আছে আমাদের। এখন সেখানে যে জলের প্রবলেমটা হচ্ছে সেটা আমরা দ্রুততার সাথে আমরা সেই পাম্পটা সারিয়ে নর্মাল করে দেব। এর জন্যই সেখানে কোনো রকম আপনারা যেটা বলছেন যে জল পাচ্ছিল না বা কিছু না, তার জন্য বিষয়টা হচ্ছে এখানে জল পাচ্ছে না। আশাবাদী ছিলাম যে আমাদের যে মোটরটা ডিফাং হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। এটা কতদিন ধরে সমস্যা? সেটা হয়ে যাবে, আজকেরই হয়ে যাবে, রাত্রের বেলা কাজ করবে তারা। জল পাচ্ছে না বলে বিক্ষোভ দেখাচ্ছে। আপনার কি দেখে মনে হচ্ছে বিক্ষোভ? মানুষের একটা আবেগ আছে যে তারা এই জলটা আমাদের জীবনের একটা অঙ্গ, সেই জলটা কিছুদিন ধরে আনইন্টারেক্টেড আছে, ইন্টারেক্টেড অবস্থায় চলছে। সেই জন্য আমরা খবর পাওয়া মাত্রই আমি এখানে নিজে ব্যক্তিগতভাবে এসেছি, চেয়ারম্যান সাহেব এসছেন, আমাদের যারা দায়িত্ব সিআইসিরা সকলেই এসছে, যে আমরা দেখছি এটা কিভাবে আশু সমাধান করা যায়। আমরা এখানে আছি যতক্ষণ না সমাধান হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।